এই যে এখন যেমন লোক দেখানো রিজেকশন ট্রেন্ড চলছে, হয়তো এদের মতোই হঠাৎ করে সবাই হেদায়েতের আলোর দেখা পাবে, তাদের ঈমান জাগ্রত হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ২ অথবা ৩ শ্রেণীর মানুষ নিয়ে আরেকবার কথা বলবো। আমি গতকাল রাত থেকে এখন পর্যন্ত ফেসবুক স্ক্রল করতে করতে যা দেখলাম, একটা মানুষ ফাইবারে অ্যাকাউন্ট ছিল, ভালোই ইনকাম আসতো সেখান থেকে একটা পার্সেন্টেজ ওদের কাছে যায় এই আশঙ্কায় বা এটার নিশ্চয়তা জেনে সে তার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দিল, ফাইবার অ্যাকাউন্ট। আমার কথা হচ্ছে যে সে কি এত বড় একটা প্ল্যাটফর্মে এত বছর ধরে আছে, জানতো না যে এটা তাদের উপকারে আসবে এমন একটা প্ল্যাটফর্ম? যারা আমেরিকায় যাচ্ছে উচ্চশিক্ষার জন্য, যারা গেছে চলে গেছে, কিন্তু যারা এখন নতুন করে যাচ্ছে বা যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, যারা বিভিন্ন অফার স্কলারশিপ লেটার পেয়ে গেছে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে, তারা তো আমেরিকা সম্পর্কে যথেষ্ট রিসার্চ করেছে, তাই না? আবেদন করার সময় তাহলে তো তাদের পুরনো মেন্টালিটিটা এটার দিকেই ফোকাস ছিল যে হ্যাঁ, আমি যাব। আমি জানি আমেরিকা, আমেরিকা হচ্ছে ইসরায়েলের বন্ধু, আমি জানি। জানতো না? অবশ্যই জানতো। জানা সত্ত্বেও এখন নতুন করে নাটক করছে। কি বাজে বাজে ওয়ার্ড ইউজ করছে, বাজে বাজে ওয়ার্ড ইউজ করে বলছে যে হ্যাঁ, আমেরিকা এই, ইসরায়েল এই, তোদের ভিসা এই, যাব না। এই কথাগুলো বলে অনেক কুল আর সিগমা হয়ে যাচ্ছে এরা। এরপর আসলো আরেকটা আবেগ পুঁজি করে ব্র্যান্ড প্রমোট করা। এই আহ, ফাইবারের আরেকজন, সে হচ্ছে তার পোস্টে এরকম লিখেছে যে আমার সামর্থ্য থাকলে আমি হচ্ছে এটা দিতে পারতাম, আমার সামর্থ্য থাকলে আমি এটা করতাম। আরেকজন লিখেছে এভাবে যে আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ ব্যবস্থা কি করেন দেখি কিনা ব্যবস্থা করেন, এরকম কথাটা, আমরা বাক্যটা গুছিয়ে লিখতে পারেনি, ভালো কিছুই বোঝাতে চেয়েছিল কিন্তু লেখাটা এরকম হয়ে গেছে। মানে মানুষ হচ্ছে অ্যাটেনশন গেইন করার জন্য কি না করতে পারে। মানে আমি এখন ভিডিও বানাচ্ছি, মানুষ ভাববে যে অ্যাটেনশন গেইন করার জন্যই তো করছে। আমি অ্যাটেনশন গেইন করার জন্যই করছি, কিন্তু আমি একটা ভালো কিছু করার জন্যই এটা করছি। তারা খারাপ কিছু করার জন্য করছে না, তারা তাদেরও বেনিফিটের জন্যই করছে। তো তাদের উদ্দেশ্যটা কোন জায়গায় গিয়ে ঠেকছে দেখেন। পোস্ট করলো, ফাইবারের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি, ডিলিট করে দিচ্ছি, পার্মানেন্টলি ডিলিট করে দিলাম, এগুলো বলে। আর পরে এসে বলছে হ্যাঁ পাশে থাকবেন, হ্যাঁ এটা করতে পারেন, হ্যাঁ এটা করতে পারেন। আরেকজন কি করছে এসবের মাঝখানে, একটা ট্রেন্ডিং চালু হয়েছিল, এখনো চলছে। আমি জিবুরি আর্টের কথা বলছি না, আমি এখন বলছি এই যে কি বলে এটারে, চ্যাট জিপিটিকে প্রম্পট দিয়ে ওই প্রোডাক্ট প্রোডাক্ট ফটোশ্যুট আছে না, ওই সব জিনিস, প্রোডাক্টের ডিজাইন, গ্রাফিক ডিজাইনের যে কাজগুলো আছে ওগুলার মাস্কিং, এটা সেটা, এগুলো চ্যাট জিপিটিকে দিয়ে করাচ্ছে। ভাই আমার প্রশ্ন হলো যে যখন ক্লায়েন্ট বলবে ফটোশপ ফাইলটা পাঠাও, তুমি কিভাবে দিবা বলো তো? ওয়েব ফটো সেন্ড করবা? না, ক্লায়েন্ট সেটা নিবে না। আবার একটা কোল্ড ড্রিঙ্কসের হচ্ছে ক্যানের সামনের দিকে তার ব্র্যান্ডিং করা থাকে, ব্র্যান্ডের নামটা দেওয়া থাকে, স্পিড হোক, সেভেন আপ হোক, হ্যান ত্যান হোক, এনিথিং। তার পিছনে যে লেবেল থাকে, ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস থাকে, তারপরে বিভিন্ন ধরনের অনুমোদনের যে নাম্বারগুলো থাকে, সিরিয়াল থাকে, এটা সেটা থাকে। এই জিনিসগুলা কি এআই করতে পারবে? পারবে না, নিখুঁতভাবে করতে পারবে না। এত ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র লেখা ক্লিয়ারলি দেখাতে পারবে না। আমি চ্যাট জিপিটিকে ইউজ করব একটা আইডিয়া জেনারেট করার টুল হিসেবে। আমি যদি সেটাকে বানিয়ে ফেলি যে আমার অল্টারনেটিভ, আমি গ্রাফিক ডিজাইনার, আমি ওকে গ্রাফিক ডিজাইনার বানিয়ে দিলাম, আমার মনে হয় না এটা আমার জন্য কোনো সুফল বয়ে আনবে। আমরাই প্রমোট করছি, আমরাই হাউতাস করছি, আয় রে চ্যাট জিপিটি আমার সব নিয়ে চলে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দোয়া করবেন ফিলিস্তিনি ভাই বোনদের জন্য। আসলে আমাদের জন্য অবশ্যই লজ্জার, যাদেরকে আমরা মুসলিম বলে থাকি, হয়তো ভাবি যে অনেক ইমানদার। খোঁজ নিয়ে দেখবেন, আমি সৌদি আরবের কথা বলছি, সেই সৌদি বাদশাহদের কথা বলছি, তাদের ফ্যামিলির খোঁজ খবর নেবেন যে তাদের ফ্যামিলিতে যে নারীরা আছে তারা অনেক আনন্দিত নাকি কষ্টে আছে, এটার খোঁজ নেবেন। তারা কিভাবে গাজাবাসীদের জন্য কিছু ভাববে বা কিছু করবে। সব কিছুর সাথে রাজনীতি, অর্থনীতি, অনেক কিছু জড়িত। আর আমাদের দেশের কথা আর কি বলবো, আপনারা ভালো বুঝবেন, আপনারা ভালো জানেন এই বিষয়ে।
অনেকেই প্রস্তুত আছে যাওয়ার জন্য, কিন্তু যেতে পারছে না, বাধা। ইমাম মাহদি যদি আসে, তখনও কি এই বাধাটা থাকবে? এই বাধাটা খুলে দিবে কে? কখন? মানে সেই সময় নতুন করে হেদায়েত আবির্ভূত হবে মানুষের অন্তরে, ঈমান জাগ্রত হবে নতুন করে। আল্লাহ তাদেরকে হেদায়েত দিন, আমিন। আর তাদের কপালে যদি এটা না থাকে, তাহলে অতি শীঘ্রই তাদের ধ্বংস দেখতে চাই, আমরা সবাই দেখতে চাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।